গুড মর্নিং এভরিওয়ান। আমরা স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটা আমাদের এনটিপিসি সিবিটি 1 2025-এর কোশ্চেনটি দেখলে আমরা দেখতে পাবো যে দেখে মনে হচ্ছে যেন অনেক কঠিন, কিন্তু কোশ্চেনটিতে আসলে কিছুই নেই। চলো আমরা একসাথে সলভ করি, দেখা যাক কিভাবে আমরা সলভ করতে পারি। এই 1 মাইনাস সাইন আলফা আর এখানে যে কস আলফা আছে, এই দুটোর প্রথমে আমরা লসাগু করব। তাহলে এখানে কি পাবো? 1 মাইনাস সাইন আলফা আর এখানে পাবো কস আলফা। এবার যদি আমরা উপরে লসাগু করে এটা যোগ মাইনাস করি, তাহলে সাইন আলফা কেটে যাবে, উপরে কস আলফা থাকবে, এটা হবে কস স্কোয়ার আলফা মাইনাস এখানে কস আলফা কেটে যাবে, 1 মাইনাস সাইন আলফা থাকবে। তাহলে 1 প্লাস সাইন আলফা ইন্টু 1 মাইনাস সাইন আলফা। আবার এটার মানে হচ্ছে 1 মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা, আর এটার মানে হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ওটাই আমরা এখানে বসাবো, কস স্কোয়ার আলফা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আলফা। এটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা। এখানে কস স্কোয়ার আলফা মাইনাস 1 মাইনাসে প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে কস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 সমান 1 মাইনাস 1 বাই 1 মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা। 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, আর 0 বাই সামথিং মানে ওটাই অ্যান্সার। 0 বাই 1 মাইনাস সাইন আলফা ইন্টু কস আলফা, এটার মানেও 0, আর এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথমে দেখে অনেকটা কঠিন মনে হলেও আদতে অঙ্কটিতে কিছুই ছিল না, সুতরাং প্র্যাকটিস করলেই সব পারা যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।